আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আজকে। আমার তো কাতারে একটাই বান্ধবী আছে, কাতারে তারপর কোনো আমার বান্ধবী নেই। আর ওর সাথে আমার প্রায় সবাই জানে, ওর সাথে আমার অনেকদিন ধরে পরিচিত। তা একটা কথা শেয়ার করি। আমার বান্ধবী যে সময় আমার কাছে আসেন, কোনো না কোনো কিছু সবসময় নিয়ে আসেন। তা আমার কাছে এই দুইবার আসে, আবার এর আগে ভিডিও বানানোর পরও এই দুইবার আসেন। পরে আমি সবসময় চিন্তা করি যে ও আমার কাছে আসে ভিডিও বানাবো, তা আমি ভিডিও বানাতে সবসময় ভুলে যাই, মানে মনেই থাকে না যে ফোনটা নিয়ে যাবো। কারণ আমার দুইটা ফোন, তা আমার এই ফোনটার ভিতরে, এই ফোনটার ভিতরে আমার কাতারি সিম ভরা, আমার ম্যাডামের কথাতে এইটাই সবসময় হাতে থাকে। আর ওর সাথে একটা আছে এই মতে। আর আমার আইফোনের ভিতরে একটা আছে যে দুবার সিম, যেহেতু আমার কাতার সার্ভার আমার ফেস ব্যান খাইছে আমার অপারেশনের কারণে, আমি ভিডিও ছাড়তে পারি না। তাই আর কি, তাই আজকে আমার বান্ধবী বলা দেখা করতেছে, দেনা মরণে গেছে এবং মানে শরীরে কিন্তু ঘাম, আমার প্রচুর ঘাম, কিন্তু বাইরে গেছি আর বাইরে গরম। তা আমার জন্য ম্যাঙ্গা জুস নিয়ে এসে, অবশ্য অনেকদিন হয়েছে ম্যাঙ্গা জুস খাই না, মানে আম খাইছি, আমের জুস অনেকদিন হয়েছে খাইনি। ম্যাডাম একবার বাইরে নিয়ে গেছিলো, ওই সঙ্গে খাইছে, আর আজকে খেতেছে আমার বান্ধবী আমার জুসটা নিয়েছে। তা আমার বান্ধবী আমার জন্য জামা কিনে আনছে। প্রত্যেকবার আইলি জামা আমার লেগে আসি, যে কবে আইবে সবসময় আমার জন্য জামা নিয়ে। ইভেন আমার কাছে মনে হয় 6-7 সুট, মানে 6 সুট না জানি 7 সুট নাকি 8 সুট জামা কাপড় আমার জন্য নিয়ে এসে, অনেক কাপড় চোপড় আমার লেগে নিয়ে। আমি বুঝি না কি লিখে, তাই আমি জামা দেখি, খুললে দেখ কি জামা লইছে আমার লিখে। পরলোক বান্ধবী বানাইলে অবশ্য লাভ আছে, কিন্তু আমি লাভের জন্য বানাইনি গাইস, আমি লাভের জন্য বানাইনি। আর একটা ফোন দিই আমার বান্ধবীর। জামাটা দেখি কি জামা। পিছনে প্রথমে এইটা দেখি, এটাও শোন না, কত সুন্দর আছে, ওনাটাও সুন্দর আছে, ওনাটা সুন্দর আছে। এটা নিয়ে এক সংখ্যক পইরা তারপর ভিডিও বানাবো। তা যত কাপড় চোপড় আমার দেয়, আমার মনে হয় এটা হচ্ছে পায়জামা, কারণ আমি 3 পিস পরি, এখানে 3 পিস পরি, তাই আমার 3 পিস পরতে অনেক ভালো লাগে। জামাটা দেখাই, সুন্দর আছে জামাটা। এটা পরে একসঙ্গে ভিডিও বানাবো, কারণ আমি তো মানে কোনো জায়গায় বেশি এটা যাওয়া পড়ে না, আমার ঘোরা পড়ে না, যেহেতু আমি ফ্যামিলি বাসায় কাজ করি। তাই আমি যখন বাইরে যাব অবশ্যই ইভেন আমি একটা দিয়ে ভিডিও বানাবো। ও অনেক কাপড় চোপড় দিয়েছে, অনেক কাপড় চোপড় দেওয়ার ভিডিও বানাই না, প্রত্যেকটা কাপড় চোপড় নতুন আমার এখন আছে, তা আমি ভিডিও আমি বানাই না, সবসময় থুয়ে দিই, বানাম করে বানানো হয় না। তাই দাম দেখে তো গাইস, 1 টাকা কম 150 রিয়াল কাতারি। এই টাকাটা আমার বান্ধবী আমার দিত কত কামেলা, আমি যে গিফট আমি 1 টাকা খরচ করি না। আমি কাপড় চোপড় কিনতে গেলে সবসময় কিনি 20 টাকা দামের একটা জামা, তারপর 20 টাকা দামের যে কোনো জিনিস আমি কিনি। হাসতে গেল আমার 40 টাকা কি 50 টাকা, এর উপরে আমি কখনোই খরচ করি না। আমি দোকানে শাড়ি কিনতে গেলাম দেখি কোন শাড়িটার দাম কম, কোন শাড়িটা মানে আর আমার বান্ধবী আমার জন্য 150। আমি আগে এরকম ছিলাম না, মানে এখন এত মানে গিফট হয়েছি, মানে 1 টাকা খরচ করতে গেলাম সবসময় ভাবি যে আমি কিসের জন্য মানে করি, মানে আমার 1 টাকা ভাঙানোর অনেক কষ্ট লাগে, এখন প্রচুর কষ্ট লাগে। আর আমার বান্ধবী কাতারি 150 রিয়াল। তোমারে আচ্ছা তুমি এই 150 টাকা দিয়ে জামা লাগে, জামাটা লইলে কি দরকার ছিল? না জামা পছন্দ হয়েছে, অপছন্দ না। আমি গিফট আমি কোন সময় মার্কেটে গেলে 20 টাকা 30 টাকা দামের জিনিস খুঁজি, আর তুমি আমার লাগে 150 টাকা দামের কি লই আইছো? উফ, 150 টাকা দামের জামাটা নিয়ে আসছো। আল্লাহ তো কি আর একটু ভালো হইলে আমরা একটু ভালো আনতাম।
সমস্যা তো অনেক খুঁজার মধ্যে এটা পাইছি অনেক খুঁজছিলাম না সমস্যা নাই দিও প্রিয় তুমি 150 টাকা দিয়ে আমার লাগে জামা নিয়ে এসো আমি মানে আমি ভাবি বুঝছো যে আমি এত কিপটেমি করি বিশ্বাস করো আমি এত কিপটেমি করি মানে আমি 1 টাকা সহজে খরচ করতে চাই না আর আমি তুমি আমার জন্য জামা নিয়ে এসো এই গাইজ এবার বাংলাদেশে গেলে কাপড় আমি বাংলাদেশে গেলে জামা কাপড় কিনবো না যে পিনটা কি যাবো মানে আমার বান্ধবী যতগুলো আমার জামা দিছে এই জামাগুলো মনে করো যে আমি ভিডিও কল দাও তো দেখি কেমন দেখায় না এখন আমি প্রচুর গাবাই গেছি আমি প্রচুর মানে কি অন্য এক সঙ্গে পরবো জামাটা পরে ভিডিও বানাবো বুঝছো আর এখন গামাই গেছি প্রচুর মানে শরীরে গাম পড়তেছে ভিডিও করো আমি দেখি এখন না দেখি কেমন লাগে আল্লাহ তুমি ভিডিও কল দাও তোমার দেখাই ভিডিও কল দাও ওকে উফ আমার লাইফের ফার্স্ট কোনো বান্ধবী পাইলাম যে আমারে দেয় আমি কোনো বান্ধবী বানাইলে দিতে মরে গেছি আমার লাইফে আমি ফার্স্ট কোনো বান্ধবী পাইছি যে আমারে দেয় হ্যাঁ সারা যত আমি একটা রংপুরের একটা মাইয়ের সাথে বান্ধবী পাতিছিলাম নার্সিং করে নাম আমার ফ্যামিলির সবাই চেনে হ্যাঁ দিয়ে দিতে আমার জীবন শেষ প্রায় এখন 2-3 বছর আমার কন্টাক্ট তুমি যে আমার অনেক কিছু দিছো আমার শোনো আমি একটা ভিডিও বানাইছি ভিডিওর মধ্যে তোমার কণ্ঠ কিন্তু বোঝা যায় বুঝছো সাবধান তাই না আমি চিন্তা করি আমি এত যাবো যতগুলো বান্ধবী পাঠাইছি কি দূরের কি কাছের মধ্যে শুধু একটা মেয়ে ছিল আমার বান্ধবী নার্সিন ওর সাথে আমার দীর্ঘ অনেক বছর তোমার পরিচিত ছিল কিন্তু ওরে দিয়েই গেছি আমি তারপরে ওর মেয়ে হয়েছে তাও আমি টাকা দিয়ে পাঠাইছি বাংলাদেশে 10,000 টাকা দিয়ে পাঠাইছি কিন্তু আমি দিছি কিন্তু এই ফার্স্ট কোন মেয়ে আমার দিয়ে পাঠায় বুঝছো কোন ফার্স্ট মেয়ে আমার আমি টাইল দিছি পারে না নজর বাইরে দেখি সুন্দর হইছে তোমার মানায় একদম দাও মানাইবো ওরা খুলতে গিয়ে কাজ লাগে আমার এই জায়গা গাইডা আছে আরে যাই হোক মানাই পারে নোট মানাইবে তুমি মানাইবে নেটা এখন পড়ব না আসল থেকে আমার গাম পড়তেছে আমি কালকে পরশুদিন পড়বো আমি কাজ আছে রান্না করব আমার সময় নাই বুঝছো আচ্ছা ঠিক আছে নাই বাট মানাইবে তোমারে না তোমার গায়ে লাগে কি না ওটা দেখো ওটা দেখার জন্য না দেব না গায়ে লাগবে না আমার যে তো না আমি বলি তোমার বডি ফিগার সেম বাট আমি খাটো হাইটে আর তুমি আমার থেকে লম্বা ডিফারেন্স এতটুকুই বুঝছো সবগুলো আমার ফ্যামিলির ভিতরে আমরা 2 মিলে খাটো সবগুলো লম্বা বুঝছো আরে দোকান বন্ধ হয়ে গেছে কারা যাই হোক তাই ভালো থাকো আমিও রান্না করতে যাবো পরে কথা হবে ওকে গাইস দেখলেন তো ফার্স্ট আমি আমার লাইফে মানে আমি লাইফে কোনো মানুষ পাইলাম যে আমারে কিছু দেয় আমি এই জগতে আমার আজ পর্যন্ত মানে আমার ফ্যামিলির দিক দিয়ে বলেন ফ্যামিলির সাবজেক্ট আলাদা বাট আমারে কখনো কেউ কোনো কিছু মানে আমি চাওয়া ছাড়া কারো কাছে কখনো কোনো জিনিস পাইনি বাট আমি তেমন কারো কাছে চাই না যে আমার আপন আমি তার কাছে চাই কিন্তু ওর সাথে আমার মানে কি বল যাই হোক বান্ধবী তোমাকে ধন্যবাদ আর কিছু বলার নেই আমার যাই হোক ভালো থাকো আর এই ভিডিওটা স্মৃতি হয়ে থাকবে আমি ইনশাআল্লাহ আমি যদি সম্পর্ক থাকে সারা জীবন রাখতে চাই তারপর আল্লাহ ভরসা ভাগ্যে কি আছে কি না আছে আমার বান্ধবী সবসময় ভিডিও বানাচ্ছে হয়ই না আমার তাই গাইস সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরে আবার কথা হবে অন্য এক সংখ্যা 150 রিয়াল বাংলাদেশের কত কমেন্টে বলে যাবা ঠিক আছে বান্ধবী পেলে আমার মতো একটা বান্ধবী কথা বুঝছো সবাই তো বড় লোক দিকে পাতা পা গরিব দিকে পাতা আবার কেবল লুই ভাইব না যে নূরে বান্ধবী বলতেছে বড় লোক দেখে তা না বুঝছো কেবল লুই ভাইব না মানে আমি মজা করে বললাম এটা আর কি কিন্তু ও আমার কাছে যেমন আমি দেখি আমার খালারা যখন আমাকে বাড়িতে যায় আমার মা তো বরিশালে থাকে গ্রামে থাকে আমরা গ্রামে থাকি যখন আমার খালারা যায় কাটি বুঝতে বিন্দে এইডে হেইডে মানে আমার খালারা আমার মার জন্য নিয়ে আসে তাই ওরে দেখি এরকমের ও আমার কাছে আসলে কোনো না কোনো কিছু নিয়ে আসে সব সময়ের জন্যই কোনো সংখ্যা দেখি নেই খালিয়ে তো আমার কাছে আসছে কোনো সংখ্যা না তাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই